হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। পর্ণা অফিসিয়াল 006 থেকে আমি পর্ণা তোমাদের সামনে আরেকটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আমার মনে হয় এরকম মানুষ আমাদের সবারই বাড়িতে আছে, তাই না? এগুলো এদেরকে আত্মীয় বলাটাও বোকামি। যারা দেখো তোমার সুযোগ নিয়ে, তোমার দুর্বলতার সুযোগ নিয়ে, তোমার সরলতার সুযোগ নিয়ে তোমার থেকে সমস্ত জিনিস নেবে। যেমন ধরো তোমার দামি শাড়ি, দামি জুয়েলারি সমস্ত অকেশনে পরবে, নিজে পরবে এবং নিজের সন্তানদেরকেও পরাবে। তারপর আবার যখন স্বার্থে ঘা লেগে যাবে, তুমি যখন সেটা বুঝতে পারবে যে তোমাকে ইউজ করছে, যখন তুমি তাদের থেকে সরতে চাইবে, কারণ নেগেটিভ মানুষের কাছ থেকে সবাই সরে যেতে চায়। যখন তুমি সরতে চাইবে তখনই তোমার নামে বাইরে বদনাম করবে, তোমাকে গালাগাল দিবে এবং তোমাকে তোমার তার সন্তানদেরকে দিয়েও তোমাকে হোয়াটসঅ্যাপে বাজে বাজে মেসেজ করাবে, তুই তাকারি এরকম ভাষা বলা শেখাবে। এরকম মানুষের থেকে নিশ্চয়ই দূরে থাকা দরকার। তাই আমি বলছি, এরকম মানুষ আমার মতন ভুল করো না। আমি এরকম ভুল করেছি বলেই আমি এটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ তোমরা তো একটা আমার ফ্যামিলি। আমি যে ইউটিউবে এসেছি, ইউটিউবে সবাইকে আমি খুব আমার নিজের ফ্যামিলি ভাবি। তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। তোমরা কেউ এরকম ভুল করো না। কেউ দেখবে যখন তোমাকে তোমার বাড়ির আরও বড়দের সম্পর্কে বাজে বাজে কথা বলে ব্রেন ওয়াশ করার চেষ্টা করে, তখনই তুমি বুঝতে পারবে ওই মানুষটা খুব নেগেটিভ এবং তোমাকে হিংসা করে। তুমি তখনই তার থেকে দূরে সরে যাবে। আর তাদের কথাতে কখনো বড়দেরকে ভুল বুঝবে না, নিজের স্বামীকে, শ্বশুর শাশুড়ি এদেরকে ভুল বুঝবে না। তাহলে তুমি খুব বোকামি করবে, যেমন আমি করেছি। তাই আমি ভুল করেছি, আমি শুধরে নিচ্ছি। আর এরকম মানুষ এরকমই হয়। নাহলে মনে করো ছোট যারা হয়, তারা কি করে বড়দেরকে তুই তাকারি বাজে ভাষা বলে। এসব মানুষের থেকে দূরে থাকো। আর এসব মানুষদেরকে চিনে রাখো, এরা খুব বাজে টাইপের হয়, মতলববাজ হয়। এরা সবসময় তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তোমার বাচ্চাকে দূরে রাখো, এদের থেকে দূরে রাখো। কারণ এরা তোমার কখনো বন্ধু হতে পারে না। বা এরা শুধু স্বার্থে, যতক্ষণ তোমার কাছ থেকে নিতে পারবে, লুটতে পারবে, ততক্ষণ তোমার সাথে সম্পর্ক রাখবে। যখন দেখবে আর লুটতে পারবে না, তোমার কাছ থেকে লুটতে পারছে না, তখন তোমার থেকে সরে যাবে, তোমার নামে বাজে কথা বলবে। তুমি যদি তাদের নামে কিছু নাও বলো, তাও ভাববে যে ওদেরকেই বলেছে এবং সেই ইস্যু নিয়ে তোমার সাথে বাজে বাজে কথা বলবে, তোমার সাথে ঝগড়া করবে। বাড়িতে এরা সবসময় অশান্তিই চায়। কারণ কারণ নিজেরা ওরকম করেছে, তো তাই ওরা ভাববে যে আমাদেরকেই হয়তো বললো, এরকম টাইপের। যেমন চোর চুরি করলে সবসময় ভয়ে ভয়ে থাকে না, যে এই বুঝি আমাকে পুলিশ আসলো, এই বুঝি সবাই বুঝতে পেরে গেল, এই বুঝি আমার কোনো হলো, শাস্তি হয়ে গেল। এরকমই ভাবে না, পুলিশ গাড়ি রাস্তায় পেরিয়ে গেলে ভাবে না আমাকে ধরতে আসছে না তো, কারণ ও তো চুরি করেছে। এইসব মানুষগুলোরও মনে এরকমই থাকে। এরা ভাবে যে আমাদেরকেই বলছে, কারণ ওরা নিজেরা এরকম করেছে। তাই বন্ধুরা, এরকম মানুষ যদি তোমাদের ফ্যামিলিতেও থাকে, তো খুব সাবধান হয়ে যাও, এদের থেকে দূরে থাকো। এদেরকে কখনো ওদের লোভটা বাড়তে দিও না। একবার যখন দেবে তোমার দামি জুয়েলারি বা শাড়ি, যখন দেখবে আবার চাইতে আসছে, তখন থেকেই নিজে সাবধান হয়ে যাও। কারণ এরা কিন্তু তোমার ওই শাড়ি বা জুয়েলারির জন্যই তোমার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করছে। তোমাকে ভালোবেসে নয় বা তোমার কোনো ভালো চেয়ে নয়। যখনই দেখবে এটা 2বার 3বার হচ্ছে, তখনই তুমি ওদের থেকে সরে যাও এবং তুমি মুখের উপরে বলে দাও যে না, আর দেওয়া যাবে না বা দিতে পারবো না বা আমার কাছে নেই। এরকমভাবে এদেরকে সবসময় অ্যাভয়েড করে চলো প্রথম থেকে। বাড়তে যদি দিয়েছো তো মাথায় উঠে নাচবেই এরা। ছোট হোক এরা, তাতে ছোট হোক এরা, তাতে বড় হোক। আর এদের পারিবারিক শিক্ষাটাই এরকম, এরা নিজেরাই শিক্ষা পেয়ে বড় হয়নি, তো এরা সন্তানদেরকে কি শিক্ষা দেবে বলো? সন্তানদেরকে শিক্ষা একটা বাবা মা দেয়, বিশেষ করে একটা মা দেয়। বড়দের সাথে কীভাবে কথা বলতে হয়, ছোটদের সাথে কীভাবে ব্যবহার করতে হয়, গুরুজনদের সাথে কীভাবে কথা বলতে হয়। কখনোই আমি আমার মেয়েকে শেখাবো না যে বড়দেরকে তুই তাকারি করে বলো, বড়দেরকে অসম্মান করো। সেটা যদি আমি শেখাই, তাহলে ও তো ওইভাবেই তৈরি হবে। কারণ ও তো একটা ছোট বাচ্চা। ছোট বাচ্চাকে ছোটোর থেকে যেভাবে শেখানো হয় সেভাবেই সে তৈরি হয়। আর নেগেটিভ যারা হয়, লোভী যারা হয়, তারা কিন্তু তাদের বাচ্চাদেরকেও সেই নিজেদের মতনই তৈরি করতে চায় এবং বাচ্চাদেরকে কখনো ভালো শিক্ষা দিতে পারে না। ঠিক আছে? তাই বন্ধুরা, তোমাদেরকে আমি বলছি, তোমাদের বাড়িতেও নিশ্চয়ই এরকম থাকবে। যদি থাকে, প্রথম থেকে সাবধান হয়ে যাও, দূরে সরে যাও নেগেটিভ মানুষদের থেকে এবং সবসময় অ্যাভয়েড করে চলো। এদেরকে কখনো লোভ বাড়তে দিও না। এদেরকে সব কিছু দেবে না, সব কিছু শেয়ার করবে না। হ্যাঁ, দেবে না কেন, দেবে একবার দুবার, কিন্তু যেটা বারবার রিপিট যদি ওরা করে, তখন তোমরা সেটা বাধা দিবে এবং সেটা সরে যাবে এবং মুখের উপরে বলার চেষ্টা করো এদের প্রথম থেকেই। কারণ প্রথম থেকে মুখের উপরে যদি না বলো, তারপরে যদি পরে গিয়ে বলতে থাকো, তখন ওদের খুব রাগ হয়, তোমার প্রতি হিংসা হয় এবং তোমার পিঠ পিছে তোমার ছুরি পিঠে তোমার ছুরি বসাবে এরা।
ঠিক আছে? তাই প্রথম থেকে বলো যাতে এরা বুঝতে পেরে যায় যে না, এর কাছ থেকে কোনো কিছু লুটা সম্ভব নয়, এর ক্ষতি করাও সম্ভব নয়। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা